30শে ডিসেম্বর সল্টলেকের কাছে দত্তবাদে রামেসিস আরপিএল আনুষ্ঠানিকভাবে দেশে প্রথমবারের মতো বায়ো টয়লেট টু লেট চালু করেছে দত্তবাদ ক্রসিংয়ে বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিধাননগর পৌরসভার মাননীয় এমএমসি শ্রী রাজেশ চিরিমার দ্বারা ফ্লিটটি পতাকাবাহিত হল। টয়লেট টু লেট হল ডক্টর অরিজিৎ ব্যানার্জি এবং তার স্ত্রী অর্পিতার মস্তিষ্কের উদ্ভাবন, যারা স্যানিটেশন ইকোসিস্টেমে সূক্ষ্মভাবে কাজ করছেন এবং তাদের পেটেন্ট মডেলের সাথে দেশব্যাপী ৭,০০০+ টয়লেট স্থাপন করেছেন, যা কঠিন মানব বর্জ্যকে পুনরায় ব্যবহারযোগ্য জলে রূপান্তরিত করে। ডক্টর ব্যানার্জি বাংলার টয়লেট ম্যান হিসেবেও পরিচিত। ডক্টর অরিজিৎ ব্যানার্জি এবং অর্পিতার মতে দেশব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা সহ প্রাথমিকভাবে ৪টি টয়লেট থাকবে। পরিষেবাগুলি ভাড়া ভিত্তিক, 24x7 মোবাইল টয়লেট ভ্যানগুলি সইঞ্জিনযুক্ত। এখানে 2টি কেবিন এবং 4টি কেবিনের টয়লেট গাড়ি রয়েছে, যা বুকিং সিস্টেমের মাধ্যমে উপলব্ধ হবে, যেখানে ব্যবহারকারী প্রতি একজন ক্লায়েন্ট অনুষ্ঠান বা অনুষ্ঠানের জন্য প্রিবুক করতে পারবেন। আপনি এমনি বলুন। এই টয়লেটগুলোর সবথেকে বেসিক ফিচার হচ্ছে সেটা হচ্ছে যে এখানে জল সবথেকে কম লাগে। আমরা নর্মালি একটা বাড়িতে সিস্টেম ইউজ করলে 3 থেকে 5 লিটার জল লাগে, এগুলোতে মাত্র 1.5 লিটার জল লাগে, মানে প্রেশার ফ্লাশিং হয় সমস্তটা। এবং প্রত্যেকটা যে বায়োডাইজেশন ট্যাঙ্ক যেটা আমরা দেখি, এখানে একটা মেকানিক্যাল আর ব্যাকটেরিয়াল সেট আপ আছে। এন্টায়ার সলিড ওয়েস্টটাকে রিউজেবল ওয়াটারে কনভার্ট করা হয়। এখানে যেটা হবে, যে সলিডটা পড়বে এর মধ্যে, সেই সলিডের এক বিন্দুও কিন্তু রাস্তায় বা কোথাও বেরোবে না। এখানে এন্টায়ার মেকানিজমে এটা কনভার্ট হয়ে যাবে রিউজেবল ওয়াটারে, যেটা আপনি গার্ডেনিং বা ফ্লাশিংয়ে ইউজ করতে পারবেন। আর যদি আপনি না চান তাহলে আপনি ড্রেন আউট করে দিতে পারেন যে কোনো লাইন। এই জলটা অলরেডি আমরা টেস্ট করিয়েছি আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন। সেটা আলফা বিটা পার্টিকেল অলমোস্ট পিএইচ নিউট্রাল জলের সঙ্গে ম্যাচ করে। দের ইজ নো ওডার, দের ইজ নো কালার অ্যান্ড নাথিং অ্যাজ সাচ হুইচ ইজ হাইজেন নন-হাইজেনিক টু দ্য সোসাইটি। তো এটা একটা বেসিক ফিচার গাড়িটা, যেখানে আমরা ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং আমরা বলছি যেরকম না, সুতরাং সেফ ডিসপোজাল অফ দ্য সলিড ওয়েস্টও হয়ে যাচ্ছে এখানটায়, কনভার্সন অফ ওয়াটার। আর গাড়ি পুজো মেলা বিভিন্ন রকম উৎসবের মধ্যে আমরাও থাকি এবং সোশ্যাল অ্যাপ্লিকেশন তো দেখুন, সোশ্যাল প্রোগ্রাম যার কোনো বাড়িতে তখন একটা যার যে ফুটফলটা আমাদের বেড়ে যায়, সেই ফুটফলটাকে কেটার করার জন্য একটা হাইজেনিক ওয়ে আউট, আর কিছুই না। বিকজ আপনি দেখুন প্রায় 1,500 লিটার অফ জল যদি দিয়ে সিস্টেমও আছে, ড্রয়িং অল ইন্ডিয়া আর্য মহাসভা পলিটিক্যাল পার্টি বিগত কয়েক মাস আগে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্বারা এপ্রুভড হয়েছে। এই পলিটিক্যাল পার্টির আধিপত্য পশ্চিমবাংলা, বিহার, ঝাড়খণ্ড ছাড়া ও অন্যান্য রাজ্যতে রয়েছে। অল ইন্ডিয়া আর্য মহাসভা র ন্যাশনাল প্রেসিডেন্ট বিভাস চন্দ্র অধিকারী জানান, আগামী 2024 লোকসভা ভোটে পশ্চিমবাংলার কোনায় কোনায় প্রার্থী দেবেন, তবে অন্যান্য রাজ্যে প্রার্থী দেওয়ার কথা এখনো ভাবেননি। हमारे आने आने राष्ट्रेर भाई राजशक्ति हाथे पे आज के जेटा होच्छे, केउ उच्च कण्ठे प्रतिबाद करते पारबे ना, केउ उच्च कण्ठे बोलते पारबे ना आमि अमुक दलटा करी, केउ बोलते पारबे ना जे आमार मेयेके आपनि एकटु आश्रय देन। धर्षणेर भय, आगुन लागार भय, राहाजानिर भय, छिनताइयेर भय, बहु भय, मार्डारेर भय। राजनैतिक चेहरा भारतवर्षे एमन छिलो ना। राजनैतिक नेताजी बोलते हतो राम कृष्ण बुद्ध जीसास मोहम्मद चैतन्य महाप्रभु श्रीरामकृष्ण परम पुरुष ठाकुर अनुकूल चंद्र एराई किन्तु राजनैतिक नेता। अच्छा, आर्य महासभा किभाबे साधारण मानुषेर पाशे थाकते चाय भविष्यते? आर्य संस्कृतिर प्रतिष्ठा करे आर्य महासभा प्रत्येकटा मानुषके निजेर पाये निजेर योग्यताय तुले धरबे, एटाई आर्य महासभार मूलनीति। आज के रेशन दिते हच्छे केन? মানুষ দিনকে দিন হ্যান্ডিক্যাপ হয়ে যাচ্ছে কেন? পরের কথা, অল ইন্ডিয়া আর্য মহাসভার প্রেসিডেন্ট, তাই তো? আপনারা পঞ্চায়েত ভোটেও বেশ ভালো রেজাল্ট করেছেন, তো কত সিট পেয়েছেন পঞ্চায়েত ভোটে? দেখুন, অল ইন্ডিয়া আর্য মহাসভা যখন রেজিস্ট্রেশন পেয়েছে তখন ইন দ্য মান্থ অফ জুন, তো তখন আমরা রেজিস্ট্রেশন পাইনি। পঞ্চায়েত ভোট যখন হয়েছিল তখন আমরা জাস্ট সমর্থক ছিলাম, এবং সমর্থন করার জন্যে মানুষ আমাদের এই অল ইন্ডিয়া আর্য মহাসভার সমর্থক হিসেবে দাঁড়িয়েছে, তার জন্যে অনেকে ভোটে জিতেছেন। তবে সবচেয়ে বেশি ভোটে আমরা জিতেছি হুগলিতে, প্রায় 32 জন জিতেছি।
আর বীরভূমে একটা মাত্র ব্লক নলহাটি 2, সেখানে আমরা 2 জন জিতেছি। কত পার্সেন্ট ভোট নিয়ে পঞ্চায়েত ভোটে মানে পার্সেন্টেজটা এখনও ঠিকঠাক করিনি, আর তখন আমাদের টার্গেটও কোনো পার্সেন্টেজ রয়েছিল না। আমাদের একটা সমর্থিত প্রার্থী দরকার প্রত্যেক জায়গায়, সেই হিসেবে আমরা দাঁড় করিয়েছি। সামনেই লোকসভা ভোট, তো কোনো জোট বদ্ধ হবে না আপনারা নাকি অন্যভাবে প্রার্থী দেবেন? দেখুন, আমরা জোটে বিশ্বাসী না। আর্য মহাসভা নামটা দিয়েছি তখন আর্য সংস্কৃতি ভারতবর্ষের অ্যানসিয়েন্ট সংস্কৃতি, কাজে আর্য সংস্কৃতি দরকার। এবং প্রত্যেকটা মানুষ যারা এক আল্লাহ ঈশ্বর, সে এককে যারা মানল, সৃষ্টিকর্তাকে যারা মানল, তারা আর্য বা আস্তিক, আর যারা তাকে মানল না তারা অনার্য বা নাস্তিক। কাজে আর্য কোনো জাতি নয়, আর্য হচ্ছে একটা সংস্কৃতি। সত্যের যেমন কোনো Rendezvous 2024, the much-awaited Gala Annual Adda, organized with great zeal by Aspex, Alumni Association of South Point ex-students, was held on 13th January Eve at Eastern Metropolitan Club. Along with a plethora of splendor, grand masti and delicious food, Ask Medic's service was also launched by Aspex officials at their annual reunion bash. The event brought together over 1,000 alumni all over from Kolkata, West Bengal, other states and even from abroad for an unforgettable evening of reminiscence and celebrations, informed a very beaming and proud Mr. Krishna Damani, President of Aspex. All ex-students attending the reunion were gifted the special postage stamp of South Point, which was issued recently on the occasion of the Platinum Jubilee of South Point School. Amidst reviving of old friendships and revisiting cherished childhood memories, the Gala Reunion of Rendezvous 2024 served as a perfect platform where Mr. Meghnad Roy Choudhury, Honorary Secretary of Aspex, and cricket enthusiast Mr. Ricky Malik, Convener APL, announced Aspex's upcoming extravaganza, the Aspex Premier League APL, an alumni on-campus cricket tournament. Hello Kolkata, live with Krishna Damaniji, Secretary of South Point Educational Society. We are live with Rendezvous. Rendezvous is annual Adda of South Point. Courage to Know is the theme of South Point. Sir, fantastic arrangement. President of South Point Education Society, South Point Ex-Students Association. Fantastic, sir. Thanks for correcting me and enhancing my knowledge. Sir, please tell what is Rendezvous all about? Rendezvous is the annual reunion of South Pointers, যেটা আমরা South Point Ex-Students Association এর উদ্যোগে প্রত্যেক বছর আমরা এটা অর্গানাইজ করি। সিন্স 1996, বারিং কোভিডের 2-3 বছর হয়নি। আর এই বছর রিউনিয়ন আমরা এখানে ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে করছি। আমরা উই আর এক্সপেক্টিং অলমোস্ট 1,000 পিপল টু অ্যাটেন্ড দিস রিউনিয়ন টুডে। বেশ অনেকটাই এক্সাইটমেন্ট আছে লোকেদের মধ্যে, পুরোনো বন্ধুদের সাথে দেখা হবে, টিচারদের সাথেও কয়েকটা টিচারও আসবেন। Live yet again at Rendezvous presented by South Point. Courage to Know, that's the theme of ours. And I request Krishna ji to kindly introduce the other very important members of our alumni. Sorry, to introduce Meghnad Roy Choudhury, he is the Honorary Secretary of South Point Ex-Students Association. Partho Putin Banerjee, hello, the Vice President. আজকেই ইউরোপ থেকে ফিরে এসেছে রিউনিয়ন অ্যাটেন্ড করার জন্য। ফ্যান্টাস্টিক। আমি প্রথমে মেঘনাদ দাকে দিয়ে শুরু করব। মেঘনাদ দা, ব্যাক টু স্কুল, দ্যাটস দ্য থিম। হ্যাঁ, এটা প্রত্যেক বছর আমরা এটা করি, বা মাঝে কোভিডের 3 বছর আমরা কিছু করিনি। তো এই বছরের রিউনিয়ন একটা আবার আমাদেরকে এমন একটা সময় ফিরিয়ে আনে যেটার জন্য সবাই খুব উদ্গ্রীব থাকে, সবাই লুক ফরওয়ার্ড করে। এই বছরের ইউনিয়নের স্পেশালিটি হচ্ছে যে আমরা আবার অনেকগুলো অনস্টেজ পারফরমেন্স অর্গানাইজ করেছি, যেরকম জোজো লাইভ পারফরমেন্স করি। ফ্যান্টাস্টিক। আর যেরকম 1000-এর মধ্যে একজন ভেরি হেভিওয়েট ডাইরেক্টলি ফ্রম ইউরোপ আজকে ল্যান্ডিং ইন সাউথ পয়েন্ট Rendezvous, পার্থদা প্লিজ ইউর টেক অন দিস। অ্যাসপেক্টস রিউনিয়ন Rendezvous যেটা নাম দিয়েছি আমরা, and this is a platform which does not really get people but gets the minds together. So that's why মানে আমি ফিল করি যে প্রত্যেকের পার্টিসিপেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। সেই জন্য মানে
It is coincidental really, but I tried to come here all the way from Europe. But কি পাই আমরা এখানে? এত বছর ধরে আমরা এটা অর্গানাইজ করছি, আমরা যেটা পাই সেটা হচ্ছে একটা ক্লোজনেস, একটা ওয়ার্মথ। সবাইকে কাজ করতে হয় এটার জন্য, ব্যাকগ্রাউন্ডে অনেক দিন ধরে কাজ করতে হয়, কিন্তু যখন দেখি যে সবাই এখানে একসঙ্গে মিলে এত আনন্দ করছে, তাদের আনন্দটা কিন্তু আমাদেরকে ছুঁয়ে যায়। সেই জন্য প্রতি বছর আমরা এটাকে করি, শুধু কোভিড পিরিয়ডটাতে করে উঠতে পারিনি এই জিনিসটাকে। সন্দীপ স্যার প্লিজ। রদেবু হচ্ছে এমন একটি ইভেন্ট যেটা সব পয়েন্টারদের কানেক্ট করে, অ্যান্ড ইট গিভস দ্য প্ল্যাটফর্ম টু অল দ্য পয়েন্টার্স টু রিকানেক্ট অলসো। অনেকে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তারা এই রদেবুর থেকে অনেক পুরনো বন্ধুদের তারা কিন্তু এই রদেবুর থেকে খুঁজে পেয়েছে। রদেবু আজকে কলকাতা শহরের একটা বড় ইভেন্ট, অ্যান্ড ইট ইজ অ্যান হ্যাপেনিং ইভেন্ট ইন দ্য সিটি অফ ক্যালকাটা। ফ্যান্টাস্টিক। কৃষ্ণা স্যার, এখন অ্যাসপেক্টসের আন্দাজ মেম্বার্স কতজন? আমাদের তো প্রায় 3000 মতন মেম্বার। 3000 মতন আরও অনেক হাজার হাজার পয়েন্টার্স আছে। তো আজকে অ্যাসপেক্টসের তো মিনিমাম হান্ড্রেডস তো উই আর কামিং ডাউন, রাইট? 1000 প্লাস। নো, আচ্ছা আচ্ছা, ওকে। বাট অ্যাটেন্ডেন্স এক্সপেক্টেড টু বি 1000। না, বলছি এর মধ্যে অ্যাসপেক্টস ছাড়া বাকিরাও তো অ্যালাউড নাকি? হ্যাঁ, ফ্যামিলি মেম্বার্স আর অ্যালাউড। পারসনস টু অ্যাটেন্ড। ফ্যান্টাস্টিক। ফর ফ্যামিলি মেম্বার্স। Fantastic. Proud to be. Hello Kolkata, live at Eastern Metropolitan Club. We are live with Ricky Malik. Ricky is of course a cricket fanatic. The South Pointer ekdom cricket icon bolte pari. Ricky, if you can announce what is the real exciting announcement that will be from APL 3.0. The APL 3.0, we are not getting the dates, early dates in February, so it's happening in April. It's the version 3.0. Like every year, we have big plans for the APL. Most likely, this will be the last APL which will be happening in our old campus before we move to the new one. So, we request everybody to stay tuned, follow the Aspect site, and come forward and participate in whichever way you want, and be part of this APL journey again. Format ta ki hobe? What will be the format? Same format thake 8/8 side with one female member. The format is same. It is custom tailored for our campus. Campus অনুযায়ী ওটা ক্যাম্পাসের সাইজে যেমন আমাদের একটু রেস্ট্রিক্টেড আছে, তো ওইভাবে ওটাকে আমরা কাস্টমাইজ করি। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। Hello Kolkata, live with Lions Club of Howrah's sponsorship for inauguration and installation of Lions Club of Howrah Botanical Garden, and we have Lions Club of Howrah President Vijay Jainji. Sir, একটা খুব বড় অ্যাচিভমেন্ট that you have sponsored and started a new club. If you please বলেন এই নিউ ক্লাব সম্বন্ধে। আমাদের ইন্টারন্যাশনাল সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট ড্রিম আছে, আমাদের একটা মিশন আছে, মিশন 1.5। ওই মিশনটা আগে নিয়ে আমরা এগিয়ে গেছি। আর একটা নতুন ক্লাব, একটা কর্মঠ ক্লাব, একটা ভালো ক্লাব। আমি বলে দিই, লায়ন্স ক্লাব অফ হাওড়া বোটানিক্যাল গার্ডেন 20 মেম্বার আজকে শপথ নিয়েছে। এরা 20 মেম্বারই প্রত্যেক সপ্তাহ বোটানিক্যাল গার্ডেন বাইরে সেবার কাজ করে আমি দেখেছি, আমি যুক্ত হয়েছি। আমি ভাবলাম এই বিনা প্ল্যাটফর্মে যে মানুষ অত কাজ করছে, প্ল্যাটফর্ম পেয়ে গেলে উনি কারিশমা করতে পারেন। এই উদ্দেশ্যে আমি মিস্টার সঞ্জয় বাসুর সঙ্গে কথা বললাম, উনি এগ্রি হলেন। আর আজকে আমরা আনন্দিত কি লায়ন্স ক্লাব অফ হাওড়া বোটানিক্যাল গার্ডেন উদ্বোধন হবে। ফ্যান্টাস্টিক। স্যার যদি একটু স্যারকে ইন্ট্রোডিউস করে দেন। আমার সঙ্গে আছে আজকে নতুন ইনস্টলড প্রেসিডেন্ট লায়ন পীযূষ কান্তি বাসু, প্রেসিডেন্ট চার্টার প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অফ হাওড়া বোটানিক্যাল গার্ডেন। Sir, welcome to our Lions family. Lions Club of Botanical Garden formation হলো
হাওড়া ডিস্ট্রিক্ট লায়ন্স ক্লাব তারা আমাদের সাহায্য করেছে। ভীষণভাবে আনন্দিত যে আমাদের ক্লাব আজকে থেকে কাজ করবে। আজকে একটা বিশেষ দিন, স্বামীজির জন্ম। এই উপলক্ষে আমরা এখানে মেম্বার আছেন সবাইকে আমি বিজয় স্যারকে রিকোয়েস্ট করবো আমাদের আইকনিক গং অ্যান্ড গেভেল যদি নতুন প্রেসিডেন্টকে তুলে দেওয়া হয়, এটা হচ্ছে লায়নেস্টিক। and I am pleased to give it to our newly started president and Piyush Khan ki bhashan. Hello Kolkata, live with Lions Club of Howrah, one of the model clubs of our district 3291, and we have Lions Club of Howrah Secretary Mukesh Jainji. Mukesh sir, you have just now formed a new club, Lions Club of Howrah Botanical Garden. So, arekta wonderful achievement in the feather of Lions Club of Howrah. Please jodi bolen. हाँ, हम लोग लायंस क्लब ऑफ हावड़ा एक 63 इयर्स ओल्ड क्लब है और हम लोग आज तक अभी तक आज का बोटेनिकल गार्डन क्लब मिलाकर 36 न्यू क्लब दिए हैं। काफ़ी जैसे नेपाल में, गुवाहाटी में, शिलोंग में सारे क्लब हमारी तरफ से खोले हुए हैं। फर्स्ट क्लब हमारा ही खोला हुआ है और हमारे 235 मेंबर हैं और हमारे 2 हॉस्पिटल है, एक ब्लड बैंक है, 2 डायलिसिस सेंटर है, एक थैलेसीमिया यूनिट है, एक फर्स्ट एड सेंटर है, एक डीफ एंड म्यूट स्कूल है और हम लोग स्किल डेवलपमेंट सेंटर भी चलाते हैं जो हम लोग रेगुलर सेवा कार्य करते हैं। और हमारा 365 दिन अन्नपूर्णा का रसोई बोल करके डेली हम 250 आदमी को खाना डेली खिलाते हैं। हमारा 365 दिन चलता है। Fantastic. From us to all of you, our first activity will start on this 14th. In the early morning Botanical Garden Gate, we are going to start our weekly permanent diet. Ma'am, idhar. Lions Club of Howrah Botanical Garden, presented by DDG Pawan Parasrampuria ji, Lion DG Manish Agarwal ji, Lion VDG Saloni Salvi ji. অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দ্বারা সমর্থিত বিং ব্লিস এনজিও এর পরিচালনায় মৌলালী যুব কেন্দ্রে 6 জানুয়ারি আসাম বাংলা মৈত্রী সভা অনুষ্ঠিত হয়। জমকালো অনুষ্ঠানটি সমন্বয় করেন বিখ্যাত সমাজকর্মী চন্দন মজুমদার এবং সমাজ বিজ্ঞানী ডাক্তার তাপস দে। এই প্রোগ্রামটি শান্তি, সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের প্রচারের উপর দৃষ্টি নিবদ্ধ করে ভাষা, বর্ণ, ধর্ম ইত্যাদির নামে ঘৃণা এবং অশুভ স্পন্দনের নিন্দা করে। গৌরবময় সভায় আসামের 30 জন গান ও নৃত্যশিল্পী এবং পশ্চিমবঙ্গের 45 জন শিল্পীর সাথে সাংস্কৃতিক কোলাজও প্রত্যক্ষ করা হয়েছিল। প্রোগ্রামটিকে অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ন্যাশনাল কাউন্সিল অফ আর্ট অ্যান্ড কালচারাল, দীপ ফাউন্ডেশন, অর্ক ট্রাস্ট, মানব বিকাশ আশ্রম, বন্দনা এবং অপূর্ব শাড়ি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এবং বিং ব্লিস এনজিওর স্বেচ্ছাসেবীরা ব্যাপকভাবে সমর্থন করেছিল। ঐতিহ্য, ভারতীয় শিক্ষা ও সংস্কৃতি, কবিগুরুর গান, কবিতা, বাংলার পদাবলী, নৃত্য এবং আসামের বিহু নৃত্য ইত্যাদির মাধ্যমে প্রদর্শিত হয়েছিল। সমস্ত শিল্পী তাদের চমৎকার উপস্থাপনার মাধ্যমে প্রেম, সম্প্রীতি এবং ঐক্যের বিষয়বস্তু তুলে ধরেন। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ভাষা, পোশাক, জাতিসত্তা ও অভ্যাসের পার্থক্য সত্ত্বেও বৈচিত্র্যের মধ্যে ঐক্য। Hello Kolkata, live with Tapos De, President of All India NGO Welfare Association. তাপস দা, 2023-এ অনেক অনেক কাজ আমরা প্রত্যেক দিনে আপনার কাজের গুণগ্রাহী অ্যাপ্রিসিয়েট করেছি, আর 2024-এ ধামাকেদার শুরু। 6 জানুয়ারি আমরা আছি মৌলালী যুব কেন্দ্রে বিং ব্লিসের সহযোগিতায় আপনি একটি দারুণ প্রোগ্রাম অর্গানাইজ করছেন। একটু যদি পুরোটা বলেন কি হচ্ছে আজকে সারাদিন। আমাদের আজকে প্রোগ্রাম হচ্ছে অসম বাংলা মৈত্রী সম্মেলনী। আমরা মনে করি এক আকাশ দুই বাংলা, দুই বাংলার সংস্কৃতি, দুই বাংলার ভাবনা এক। এই ভাবনাকে উপস্থাপন করার জন্য যে আমরা ভৌগোলিক মানচিত্রে হয়তো আলাদা হতে পারি, কিন্তু বাংলার যে সৃষ্টি কৃষ্টি সংস্কৃতি, আসামের যে সৃষ্টি কৃষ্টি সংস্কৃতির মধ্যে এক মানে করলে এক প্রেম, ভালোবাসা, মৈত্রী, একতা। আমরা অসম দিয়ে শুরু করেছি, এরপরে আমরা উড়িষ্যা,
অসম মানে ঝাড়খণ্ড বাংলা, বিহার বাংলা, ইউপি বাংলা, সারা রাজ্যেই আমরা ঘুরে বেড়াবো। ভারতের মধ্যে যেটা আমরা দেখি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা মালদা থেকে এসেছি কৃষ্ণকালী এডুকেশনাল ট্রেনিং সেন্টার এনজিও থেকে। এখানে আমাদের আজকে যে বাংলায় অসম নিয়ে যে মন্ত্রী সম্মেলনটা হচ্ছে সেই উদ্দেশ্যে এসেছি, খুব ভালো লাগলো। এবং আমাদের এই বাংলার ব্যাপারটা নিয়ে আমাদের এনজিও টিম বন্দনা করছে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখি আমার জাতি শ্যামলী দাস, মিনু মহন্ত, রূপসী দাস, রীতা কর্মকার, আমি সুমিত্রা হালদার। দিদির সাথে আগে অনেকবার দেখা হয়েছে, ভীষণ ভালো লাগছে। কলকাতা প্রেস ক্লাবে ওম স্বস্তি ফিল্মস আয়োজন করল কবিতা উৎসব ও নবম ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার প্রদান অনুষ্ঠান এবং ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার প্রকাশ। ওম স্বস্তি ফিল্মস ১৪তম বর্ষ অনুষ্ঠান উপলক্ষে ইংরেজি নববর্ষে ক্যালেন্ডার প্রকাশ, ম্যাগাজিন সংখ্যা প্রকাশ, বাংলা টেলিফিল্ম সুরের ঠিকানা অফিসিয়াল পোস্টার লঞ্চ এবং বাংলা মিউজিক ভিডিও এই মন পোস্টার লঞ্চ করল। সহযোগিতায় ওম স্বস্তি ফিল্মস ও জনর্ব পত্রিকা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কার কর্ণধার শ্রী দাস, SF ক্রিয়েশনের ইনচার্জ অভিষেক দত্ত, ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সম্পাদক বিশাল বিশ্বাস। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা বোধিসত্ত্ব মজুমদার, অভিক ভট্টাচার্য, কবি ও সাহিত্যক অংশুমান চক্রবর্তী, চন্দ্রিয়া বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর চৌধুরী ও প্রজেক্টের সব মডেলস, অভিনেতা, অভিনেত্রীরা। অভিনন্দন, ভালোবাসার সমস্ত কিছু এদের জন্য লাগছে, কারণ বড় বড় অ্যাওয়ার্ড ফাংশন তো হয়ই, তাতে যোগ্যতা কতটা হয় সন্দেহ আছে, মানে হয় বলতে কতটা বিচার্য হয়, কিন্তু তার গ্ল্যামার আবার অন্যরকম। কিন্তু এখানে তো সেসবের ব্যাপার নেই, যথেষ্ট আন্তরিকভাবে এরা চেষ্টা করে ভালো কিছু ছবি, ভালো কিছু মানুষকে স্বীকৃতি দেওয়া। এদের সঙ্গে বহু বছর ধরে জড়িত। আদিত্যর সঙ্গে আমার রিলেশান প্রায় 9-10 বছর আগে থেকে। আর এই মঞ্চে এসে প্রত্যেকবারই আমাকে বলে, কিন্তু শুটিং থাকে তো বুঝতেই পারছেন আমি আসতে পারি না। তো এই বছর না এলে ও বলেছিল আর কোনো সম্পর্কই রাখবে না। তো আমি এত ভালো একজন পরিচালক, এত ভালো মনের ছেলে, যার সঙ্গে আমার এতদিনের বন্ধুত্ব, আমি সম্পর্ক নষ্ট করবো না, তাই আমি চলে এসেছি। আর এসে আমার দাদা বদিদাকে পেলাম, সব আমার বন্ধুদের পেলাম, পুরনো সবাইকে পেলাম, আপনারাও এসছেন। খুব সুন্দর অনুষ্ঠান হলো, এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। বেশি ধন্যবাদ জানাতে চাই যারা পার্টিসিপেট করেছে তাদের সকলকে, কারণ এত সুন্দর এখানে দর্শকরা এখানে এসেছে। আজকে প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম হচ্ছে, মানে এত লোক, এত মানুষ এখানে পার্টিসিপেট করেছে, এর থেকে বড় জিনিস কিছু হতে পারে না। আর যে সমস্ত মডেলরা নতুন কাজ করেছে, সবথেকে বিশেষত হয়েছে মডেলরা এত তাদের উৎসাহ আমি দেখেছি এখানে। তাদের অন্যান্য প্রোডাকশন হাউসে আমি দেখেছি, আমি নাম করব না, তাদের প্রোগ্রাম আর আমাদের প্রোগ্রাম রয়েছে, বা আমি একটুখানি বলতে পারি যে সুপার ডুপার হিট প্রোগ্রাম প্রতি বছর আমরা করি, সেটার বোধহয় ছাপ আমি এই প্রেস ক্লাবের প্রোগ্রাম থেকে ফেলে রেখে দিয়ে গেলাম। আগামী দিনে আরও অনেক বেশ কিছু চমক থাকবে। আর অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করলে, প্রথম টাইম আমরা এত কিছু দিচ্ছি আমাদের ওয়েবসাইটে, ওয়েবসাইট ভিজিট করলে সময় সবাই দেখতে পাবে। আর আমাদের পেজে আছে, অফিসিয়াল পেজে ওয়েবসাইটে সিস্টেম দেওয়া আছে, অবশ্যই দেখতে পাবে। সকলকে অনেক ধন্যবাদ জানাবো আবারও। বিদায় আছে, আমাদের চন্দ্রাই আছে, আমাদের মৌ অ্যাঙ্কারিং করেছে এবং দীপঙ্করদা আছে। ভালো সবাই এসেছে, সবাই আমার ডাকে সবাই সাড়া দিয়েছে। আমি